নমস্কার, আজকে আমি পালং শাকের একটা রেসিপি করছি। তো দেখুন কিভাবে করছি। এটা নতুনত্ব, আমার কাছে তো নতুনত্ব, কিন্তু আপনাদের কাছে জানি না। তো আমাকে কমেন্টে জানাবেন, যদি নতুন লাগে তা কমেন্টে জানাবেন, পুরনো লাগলেও কমেন্টে জানাবেন। তো দেখুন কিভাবে করছি। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা যখন একটু লাল ভাব হয়ে আসবে তখন আমি সবজিটাকে দিয়ে দেবো। সবজি আছে আলু, বেগুন, মূলো আর সিম, আর একটু দিয়েছি কপির ডাঁটা, কয়েকটা। কপির ডাঁটা না দিলেই ভালো হয়। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, ঢাকিয়ে দেবো। আর ঢাকে মাঝে মাঝে ঢাকনাটা তুলে দেখব, একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে লাল ভাব, তারপরে এখানে আমি পালং শাকটাকে দিয়ে দেবো। পালং শাকটাকে দিয়ে উপর নিচ করে নেব, সুন্দর করে নাড়াবো। আর পালং শাক দিলে পরে তো একটু জল ছাড়ে, ওই জলেই রান্নাটা হয়ে যাবে। তো তারপরে যখন পালং শাকটা দিয়ে দিলাম, তারপর দিয়ে উপর নিচ করে নেব, ঢাকিয়ে দেবো। তো জল অনেকটাই ছাড়বে, তো সবজিটা একটু মাখো মাখো হবে। তো এই জলেই সেদ্ধ হয়ে যাবে তরকারিটা। তারপরে নামাবার আগে আমি একটু গুড় দিয়ে নামিয়ে নেব। আর আপনারা যদি মিষ্টি খান তাহলে মিষ্টিটা দিতে পারেন, আর না হলে না দিবেন না। তা মিষ্টিটা দিলে একটু ভালো হয় খেতে, আর কি স্বাদ ওঠে। তো এইভাবে করবেন। যদি আপনার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফলো করতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।